আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ। হঠাৎ করে মাথায় সারপ্রাইজ দিব বলে চিন্তা করলাম যে আলিফকে কিভাবে সারপ্রাইজ দেওয়া যায়। তার জন্যে একটা কেক অর্ডার করলাম, আর কেকটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর। তো আমার পছন্দের যেমন তেমন আলিফের ওই কালারটা অনেকটাই পছন্দ, সেই জন্যে এই অর্ডারটা করলাম। তো যাই হোক, কেকটা খুবই আমারও পছন্দ হয়েছে। এই যে দেখেন কারিবুন, আর ওর জন্মদিন 12 বছরে পড়ছে। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন আল্লাহ মানুষের মতো মানুষ বানায়। তো হঠাৎ করেই ওর স্কুলে ইংলিশ কোর্সের মধ্যে ওই ম্যাডামকে আগে থেকেই মেসেজ পাঠাইছি যে আমার মেয়ের আজকে 12তে পড়বে। তো ওনারাও ওইভাবে একটু প্রস্তুতি নিয়ে রাখছেন আলিফকে সারপ্রাইজ করবে, সেই জন্য এই যে দেখেন ওদের পক্ষ থেকে যতটুকু আনন্দ দেওয়া যায় আলিফকে আনন্দ দিতেছে। এই যে দেখেন একজনের পর একজন আলিফকে গিফট করতেছে। তো আমিও ভাবলাম ওনাদের সাথে একটু আলিফের জন্মদিনটা মজা করে শেয়ার করি, এই জন্য ওখানে গিয়ে আলিফের জন্মদিনটা করলাম। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমার মেয়ে সকালবেলা স্কুলে দিছে, ও ভাবছে যে আমি ভুলে গেছি ওর জন্মদিনটা। ও আমাকে জিজ্ঞেস করছে, আম্মু আজকে কত তারিখ? আমি বললাম 4 তারিখ। আম্মু আজকে কত তারিখ? 4 তারিখ। আবার বলছে আম্মু আজকে কত তারিখ? 4 তারিখ। তো ও ভাবছে যে ওর জন্মদিনটা আমি ভুলে গেছি। আসলে আমি ভুলি নাই, আমার মনে আছে ওকে সারপ্রাইজ করার জন্যে আমি ওখানে বিকালে একটা অনুষ্ঠান করব। সেই জন্য দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে একটা ছোটোখাটোর মধ্যে সবাইকে নিয়ে একটু আনন্দ করলাম, সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। দেখতেই পাচ্ছেন তো ওনারা এখানে যারা আছেন সবাই ইংলিশের টিচার, আর দেখেন ওনারা আমার থেকে বেশি ওনারাই আনন্দ করতেছেন। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আলিফকে সময় দিতেছে, আর দেখেন কত আনন্দের সাথে এখানকার সবাই বাচ্চাদেরকে এত ভালোবাসে, আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে দেখেন সকল বাচ্চারা আগ্রহের সাথে অপেক্ষা করতেছে যে ওকে সারপ্রাইজ মানে কেকটা কখন কাটা হবে, আর ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে উনি যেন কেটে দেয়। আর এই যে দেখেন শুরু হতে যাচ্ছে আলিফের কেক কাটাকাটি, আর এটা আপনাদের মাঝে তুলে ধরতেছি। আসলে প্রবাসীর জীবন আমাদের সুখ দুঃখ হাসি কান্না নিয়ে চলতেছি, সবাইকে আপন মনে করে, আর সব কিছুই ছোটোখাটো বিষয় আপনাদের মাঝে শেয়ার করতেছি। সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে। আর এই যে দেখেন আনন্দটা। Take a big breath. Giure puto! Giure! Go for it. Ah, yeah, I think they're special. Someone help! All of us. তো বারবার চেষ্টা করতেছিল যে মোম ফু দিয়ে নেভানোর জন্য, ও নিভাইতে পারতেছিল না। তো এটা নিয়ে সবাই মজা করতেছে। এই যে দেখেন আবার এটা ওদেরকেও দিতেছে, দেখো দেখো এটা নিবাও, ওরা আনন্দ করতেছে। এই যে দেখেন আসলে আমাদের প্রবাসীর জীবন যে আমরা কি পরিস্থিতিতে কাটাই, যারা আমরা প্রবাসীতে আছি তারাই বুঝতে পারি যে আমাদের দুঃখ কষ্টগুলা। আনন্দের সাথেও দিনকাল কাটানোর জন্য বা সুখ দুঃখ নিয়ে দিনকাল চলার জন্য এই সব কিছু মিলে জিলে আল্লাহর কাছে শুকরিয়া, যা আছি যতটুকু আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর সবচেয়ে বেশি কথা হচ্ছে যে আসলে আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশি আপনজনদেরকে অনেকটা মিস করি। সব কিছুই ওনাদেরকে ফেলে করতে হয়। ছোট পরিবার, ছোট মানে যাই বলি না কেন, আমরা সবাইকে বাংলাদেশের সবাইকে মিস করি। একা একাই সব কিছু করতে হয় এখানে। আর মেয়েকে একটু সময় দেওয়ার জন্য, একটু আনন্দ করার জন্যে একটু ওকে সারপ্রাইজ দেওয়া, সেটাই আপনাদের মাঝে তুলে ধরতেছি। ওর 12তে পড়ছে, সবাই দোয়া করবেন ওর জন্য, আল্লাহ যেন ওকে মানুষের মতো মানুষ করে আর নেক হায়াত দান করে ভালো রাখে। সৎ পথে চলার জন্য আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন।
সবাই দোয়া করবেন। আর এই যে দেখেন, আসলে একটু মজা করা আর কি, যে এই দিনটা একটু মজা করব সবাইকে নিয়ে। এই যে আশিয়ারাও ছিল, আর যারা বাংলাদেশের এখানে অনেকেই ছিলেন, তারপরও ইটালিয়ান, বাংলাদেশি, অন্য অন্য দেশেরও এখানে যারা ইংলিশ কোর্স করেন তারা সবাই এই যে একটুখানি আনন্দ করলো, সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরলাম। ভুল কিছু হলে ক্ষমা করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা প্রবাসের মাটিতে আছি, আমরাও আপনাদের জন্য দোয়া করি। দেশে বিদেশে যে প্রান্তে থাকি না কেন, আমরা সবাই সবার জন্য দোয়া করতেছি। ভালো থাকেন সবাই। আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করেন এবং সৎ পথে চলার তৌফিক দান করে দেন। আর এই যে দেখেন কত সুন্দর করে কেক কাটাকাটি, খাওয়ার পর্ব এখন। এই যে সবাই মিলে একটু গল্প করা, খাওয়া দাওয়ার পরে একটু গল্প করা, একটু আড্ডা দেওয়া, এভাবেই 2-1 ঘন্টা কাটিয়ে আসলাম সবার সাথে। সেটা আপনাদের মাঝেই তুলে ধরতেছি। এই যে দেখতে পাচ্ছেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।